কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের সকলের শুভকামনায় আমরাও ভালো আছি। তো বেশ ২-১ দিন খুবই আনন্দ আর ফুর্তিতে কাটলো। আপনাদের সবার সাথে শেয়ার করেছিলাম এবারের সরস্বতী পূজাটা আমরা কোথায় এবং কিভাবে করেছি। তো ভিডিওটা অলরেডি পোস্ট হয়ে গেছে। আপনারা অনেকেই দেখেও ফেলেছেন। ওইটা ছিল আমার ননদের বাসা। অনেকেই আমার ক্যাপশনটা দেখে বলেছেন, মানে টাইটেলটা দেখে বলেছেন যে আমি কেন এইটা লিখলাম যে আমাদের বাড়ির সরস্বতী পূজা। এখন আমাদের ননদের বাড়ি আর আমার বাড়ি বললে কি আসে যায়। যাই হোক, এটা যার যার ব্যাপার। মানুষ তো আসলে অনেকভাবেই বলে, মানে যাই করবেন তা নিয়েই কথা বলবে। এখন আপনি বাসা চেঞ্জ করবেন সেটা নিয়েও সমস্যা, এক বাসায় বেশি দিন থাকলে আপনাকে বলবে কেন আছেন। যাই হোক, এদিকে এখন আমি রান্নাবান্না করতেছি। আজকের ব্লগে শুধু রান্নাবান্নাই দেখাবো। এই কথাটা শুনে হয়তো আপনারা অনেকেই ভিডিওটা স্কিপ করে চলে যাবেন। যাই হোক, আজকে করব হচ্ছে পেঁয়াজ কুলি আর হচ্ছে ছোট ছোট করে আলু কেটে ভাজি করতেছি। তো এখন হচ্ছে টকের তরকারির সম্বারটা দিচ্ছি। তো টকের তরকারি অর্ধেকের বেশি রান্না হয়ে গেছে। এখন জাস্ট সরিষা ফোড়নে মাছটা ভেজে তারপর হচ্ছে টকটা ফোড়নের মধ্যে ঢেলে দেব। আজকে সবই মজার মজার রান্না বান্না করব। আজকে করব হচ্ছে টকের তরকারি, সাথে হচ্ছে মাংসের ঝোল আর হচ্ছে পেঁয়াজ কুলি ভাজি করতেছি একটু ছোট ছোট করে আলু দিয়ে। আলুটা কেন দিলাম বলেন তো? এর আগে একবার আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার এই যে পেঁয়াজ কুলি ভাজা। অনেকেই বলছিলেন যে পেঁয়াজ কুলির সাথে একটু আলু কেটে দিলে নাকি খেতে আরও বেশি ভালো লাগে। টকটা সম্বর দিয়ে হয়ে গেল। টকটা টেস্ট করে দেখলাম যে একটু চিনি ব্যবহার করলে খেতে আরও বেশি ভালো লাগবে, তাই সামান্য একটু চিনি দিলাম। চিনিটা খাওয়া আমার জন্য একেবারেই উচিত না, তারপরে মুখে স্বাদের জন্য একটু দিই। আর ইদানিং আমি খুব ভালো হয়ে গেছি, এখন প্রতিদিনই হাঁটি, হেঁটে হেঁটে একদম সব নিজের কন্ট্রোলে নিয়ে আসবো। তো যখন আমার কন্ট্রোলে চলে আসবে তখন আপনাদেরকে দেখাবো। তার আগে দেখাবো না, কারণ তার আগে দেখালে আপনারা বলবেন যে এত সুগার নিয়ে আপনি এতগুলো করে ভাত কীভাবে খান। আগে নিজেকে কন্ট্রোলে করি, মানে হচ্ছে সুগারটা ঠিক রাখি, তারপর আপনাদের সাথে শেয়ার করবো যে কী অবস্থা আমার সুগারের। টকের তরকারি রান্না করা কমপ্লিট। আজকে মাংস রান্না করব। তো এই মুরগিটা হচ্ছে আমাদের দেশে বলে পাকিস্তানি মুরগি। এই মুরগিটা ওজনে 1 কেজির একটু কম হবে। এতে কিন্তু আমাদের এই 4 জন মানুষের হয়ে যায়। এখন এই যে আমি বললাম 4 জন, কয়েকদিন আগে বলছিলাম 2 জন বাসা নেওয়ার সময়। তো ছোটো বাচ্চা দেখি, ওদের তো আলাদা রুম এখনও পর্যন্ত লাগে না। এত ছোটো বাচ্চাদের আমরা অন্ততপক্ষে আলাদা রুমে রাখতে পারবো না, এটা আমাদের পক্ষে সম্ভব না। ওরা যখন বড় হবে তখন অবশ্যই আলাদা রুম দেবো, কিন্তু এখনও আমার বাচ্চাদের আলাদা রুমে শোয়ার মতো বয়স হয়নি। এটা আপনারা যে যাই বলেন আর যে যাই ভাবেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা আর কি। যাই হোক, তো যেহেতু ওরা ছোট, ওদের জন্য আলাদা রুমের প্রয়োজন হয় না। এর জন্যই আমি কিন্তু তখন বলছিলাম যে আমরা 2 জন মানুষ, আমাদের জন্য 2 রুমের বাসাটাই যথেষ্ট। এটা নিয়ে কত রকমের কমেন্ট যে আসে তার তো হিসাব নেই। যাই হোক, কমেন্টের গুরুত্ব দিলে আসলে ইউটিউবের মতো জায়গায় কাজ করা একদম অসম্ভব, এটা আমি মনে করি। তো এখন হচ্ছে মাংসটা সুন্দর করে কেটে ধুয়ে এখানে একটু বেশি করে আলু দিলাম। আলুটা হচ্ছে সবারই অনেক বেশি পছন্দ। আর এখন তো নতুন আলু উঠেছে বাজারে। নতুন আলু স্বাদের সাথে অন্য কিছুর তুলনায় হয় না। মাংস আপনি 1 পিস খান, কিন্তু আলু আপনি 2 পিসই খাবেন, যেহেতু মাংসের তরকারি আলু কম বেশি সবাই পছন্দ করে। তো এখানে হচ্ছে একদম আজকে পাটায় বাটা মশলা দিয়ে রান্না করব মাংসটা।
তো কী কী মশলা দিয়েছি সবসময় যা দিই তাই দিই, তবে আজকে একটু আলাদা মশলা দিয়েছি। সেটা হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, ধনিয়া সব কিছুই দিয়েছি। তার মধ্যে আলাদা হচ্ছে কাঁচা মরিচ আর হচ্ছে শুকনো মরিচ একটু বেশি করে পাটাতে বেটে দিয়েছি। আমার কাছে মনে হয় যে মাংস রান্নার ক্ষেত্রে ইদানিং আমি যেটা বুঝলাম যে কাঁচা মরিচ আর শুকনো মরিচ বেটে রান্না করলে কিন্তু খুবই ভালো হয় খেতে। এটা আমি ইদানিং বুঝেছি, আগেও জানতাম তবে কখনো দেইনি। ইদানিং মাংস রান্না করলে এটা ব্যবহার করি। আপনারা যারা করেন না অবশ্যই একবার করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে আশা করি। তো এখানে সব মশলা দিয়ে সরিষার তেল দিব সুন্দর একটু বেশি করে। এটা হচ্ছে গ্রামের সরিষার তেল, এর জন্য এই তেল দিয়ে রান্না করলে না রান্না অনেক ভালো হয়। তো এখন হচ্ছে মশলার সাথে সুন্দর করে মাংসটা মেখে নেব। তো প্রথমে হচ্ছে জিরে ফোড়ন দিলাম, তারপর দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এখানে মেখে রাখা মাংসটা দিয়ে দিলাম। এখন সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আগে যখন মাংস রান্না করা হতো তখন কষা মাংস খাওয়ার একটা লোভ কিন্তু ছিল মনে মনে, কিন্তু ইদানিং খুব একটা খেতে ইচ্ছা করে না এবং খাওয়ার কথা মনেই থাকে না, এবং বাচ্চাদের যে দিব সেটা মনে থাকে না। মানে আমরা ছোটোবেলায় কিন্তু যখন মা রান্না করতো পাশে বসে থাকতাম, ভাবতাম যে রান্না করার সময় কষা মাংস চাইবো, কিন্তু এখন আর এই জিনিসটা মাথার মধ্যে কাজ করে না। তো মুরগিটা রান্না করেছিলাম নিজের মতো করে, খেতে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। এখন আর আপনাদের এই তরকারি দেখে ভালো লাগবে না, কারণ হচ্ছে এর মধ্যে আমি ব্যবহার করেছি মুরগির পা। অনেকেই মুরগির পা দেখলে নাক ছিটকায়, কিন্তু এই অংশটা কিন্তু খুবই ভালো খেতে। এটা যারা খায় না একবার তারা এটা ফ্যান হয়ে যায়, আর যারা মনে করেন যে নাক কুচকায় তারা জীবনেও খেতে পারবে না। তবে এটা গরম জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়া। তো আপনারা যদি ভেবে থাকেন যে পায়ের মতো আছে, সেরকম কিন্তু না, পা এখন হচ্ছে লেগের মতো হয়ে গেছে। যাই হোক, তো মাংসটা কষানো হয়ে গেছে, পরিমাণ মতো দিলাম জল, আর এখন হচ্ছে একটু রেখে দেবো বলক আসার জন্য। তো এই তো মাংস রান্না মনে করেন যে শেষ পর্যায়ে চলে আসছে। এর মধ্যে দিলাম গরম মশলা গুঁড়া, একটু নাড়িয়ে চাড়িয়ে নিব, ব্যাস হয়ে গেল মাংসের তরকারি। জানি না কার কেমন লাগছে, নিজের প্রশংসা নিজেই করি। আসলে কি বলেন তো, নিজের ঢোল নিজে পিটালে কিন্তু ঢোলটা ফাটতে সময় বেশি লাগে। এই জন্য নিজের রান্নার প্রশংসা নিজেই করি, ভালো খারাপ যেমনই হোক আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। আমার মেয়ে যা কান্না করতেছে কেন জানেন? কারণ উনি হচ্ছে এখন আবার ওনার পিসির বাসায় যাইতে চায়। তো যেদিন সরস্বতী পূজা ছিল তার আগের দিন রাতের দিকে আমরা অর্থির বাসায় গিয়েছিলাম, মানে সারার পিসির বাসায় গিয়েছিলাম। তো এখানে সরস্বতী পূজার দিন থাকলাম, তার পরের দিনও থেকেছি। তো আজকে হচ্ছে আজকে কী বার, আজকে শনিবার। তো শনিবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা এখন বাসায় চলে আসছি। তো উনি এখন আমাদের কাছে বায়না করতেছে, এখন ওনাকে আবার ওনার পিসির বাড়িতে নিয়ে যেতে হবে। আগামীকাল হচ্ছে রবিবার, তো রবিবার থেকে ওনাদের স্কুল শুরু, ভাই বোন দুজনেই সকাল 8টা 20 থেকে ক্লাস শুরু। তাহলে বোঝেন যে আমার কী পরিমাণ ঠেলাটা এখন নিতে হবে। তো এখন আমার পক্ষে ওই বাসাতে যাওয়া তারপর আবার আসা, মানে সারাটা দিন এরকম দৌড়াদৌড়ির মধ্যে আজকে গেছে। সকালবেলা একবার বাসায় আসছিলাম, তারপর দুপুরের দিকে আবার গেছিলাম, সবাই বলছিল দুপুরে যাওয়ার জন্য, এর জন্য গেছিলাম। তো যার কারণে মানে দৌড়াদৌড়ি করতে হয়। তো এই দৌড়াদৌড়ি করতে ইচ্ছা করে না, সবসময় আসলে শরীর টানেও না। তো এর জন্য আমি আর সারা বাবা এখন ভাবতেছি আর রাতে যাব না। তো উনি এখন কান্নাকাটি শুরু করে দিছে, আগামীকালকে ওনার স্কুল। বাবা একটু বোঝো, তুমি তো বড় হয়েছো এখন নাকি, তোমাকে তো আমরা নিয়ে গেছিলাম না বলো? তুমি এখানে সরস্বতী পূজা করলা, তারপরে দিন ছিল, তার আগের দিনও রাতে রাখছিলাম, তাই খেয়ে আসতে হবে কেন? আমি বাসায় রান্না করবো, আমি বাসায় খাইতে চাইতে হবে কেন? এটা আবার কেমন কথা? মানে উনি অমির সাথে দেখা করার জন্য, খেলার জন্য এখন আমি বাসায় শুধু খাওয়ার জন্য যাবো, এটা এখন হইলো?
আমি এখন যাব আবার আসবো। আমার কত কাজ তুমি জানো, আমার ভিডিওর কাজ রয়েছে, তারপর আমি ভাতটা রান্না করব, তারপর হচ্ছে আমি গতকালের আগামীকালকের জন্য আমি সবজি কেটে রাখবো। জানো তুমি, আমার আগামীকালকের জন্য সবজি কেটে রাখতে হবে, কারণ আগামীকালকে তোমার স্কুল অনেক সকালের দিকে, তোমার ঈশানের, তো সবজি কেটে না রাখলে আমি সকালবেলা রান্না বান্না করতে পারবো? তাহলে আমার কত কাজ তোমার এটা বুঝতে হবে না? তুমি কি তো আমার জিনিসটা বুঝতে হবে নাকি? শুধু নিজের ইচ্ছাটাকে দাম দিলে হবে? সবসময় নিজের ইচ্ছার দাম দিতে হয় না, মাঝে মাঝে অন্যের ইচ্ছারও দাম দিতে হয়। তোমাকে তুমি নিয়ে গেছি, বলো গেছি কিনা, বলো গেছি? তুমি ছিলা এখানে, ছিলা না? তাহলে তোমাকে আমরা 2 দিন রাখছি, তাহলে এখন কেন বায়না করতেছো? এর জন্য তোমাদেরকে একদিনও রাখতে হয় না। তোমাদের একদিন রাখলে তোমরা তারপরের দিন থাকতে চাইবে, তারপর দিন থাকতে চাইবে না, তোমাদের ইচ্ছার কোনো শেষ নাই, লিমিটেশন নাই। সবসময় মন চাইলে সব কিছু করতে হয় না, বুঝতে হয় কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক, বুঝছো? সবসময় মনের কথা শুনলে জীবন চলে? আমারও তো মন চায় সারা জীবন খালি মা বাবার সাথে থাকি, তাই কি থাকা সম্ভব বলো? সবসময় মনের ইচ্ছা দাম দিতে হয় না, মাঝে মাঝে বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। যে আমার এখন হবে না, আমার যখন পুরো সপ্তাহে তোমার ক্লাস শেষ হয়ে যাবে, তখন তুমি শুক্র শনিবার আবার আবদার করতে পারছো, ঠিক আছে বিশের বাসায় যাবে, সমস্যা নেই, যে ঘুরিয়ে আবার নিয়ে আসবো। কিন্তু যেহেতু আমি তোমাকে 2 দিন ওইখানে ঘুরিয়ে নিয়ে এসেছি, সেহেতু আজকে এখন আর রাতের বেলা করে সম্ভব না বাবা। এখন কান্নাকাটি বন্ধ করে ভাত রান্না করবো, ঠিক আছে, খাবা, ঠিক আছে? চোখ মুছো। এনার ঠান্ডা লাগে, গলার অবস্থা এত খারাপ হয়ে গেছে, কথা বলতো দেখি। তোর তো মামার বাড়ির জন্য কান্না আসে, পিসির বাড়ির জন্য কান্না আসে, মেয়ে মানুষের তো কান্না করতে পারে। ওইদিকে আমার ছেলেটা দেখেন গা, চুপ করে বসে রয়েছে, ওর কোনো কেয়ার নেই, সমস্যা নেই, গেলেও সমস্যা নেই, না গেলেও সমস্যা, ঠিক আছে? ওকে ওকে, হয়েছে, কান্না বন্ধ হয়েছে, টাটা দেও সবাই রে। তোমার কান্না কান্না মুখ দেখলে তো সবারও কান্না এসে সবার মন খারাপ হয়ে যাবে। একটু হাসি দাও, হাসো, কত সুন্দর কিউট একটা মেয়ে, চুলগুলোর অবস্থা কি করে রাখছে, হাসো, একটু হাসি দাও। ঈশান সারাকে সুশ্রী দিয়ে হাসি দাও। তুমি আবার কান্দে মেনে গেছো কেনে? যাও এখান থেকে, যাও, আবার যাও এখান থেকে, সরো। আমি এমনি বুঝে টুঝে কান্না থামাবে যে তুমি আবার এসে রাগ করাইতেছো। এত অল্প কান্দলে হয় 2-3 দিন বুঝবে, আর কান্দে দেখলে তোমার হাসি আসে। কেমন পাষণ্ড বাবা, মেয়ের কান্না দেখে হাসি আসে। এটা কি ওর দুঃখের কান্না, যে কান্দাই না। শোনো, পিসির বাড়ির মামার বাড়ির নিকে পোলাপানে কান্না করে, এটা ঠিক আছে, কান্দা করু, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু তোমার বাসার সামনে নিয়ে আমি ডাক দিয়ে শুনবো, তুমি কথা কইন দিয়ে। এই যে তুমি 2 দিন রেখা রাখছো না, এর নিকে আমার মনে করো যে ইডা বাইরে গেছে গা, 2 দিন থেকে আইছো, চাহিদা বেড়ে গেছে, এখন আমরা থাকবো। এখন তুমি রাত করে কি যাওয়া সম্ভব? দিনের বেলায় যাও, কালকে স্কুলের সময় এসে দেখা করে আইসো, তাই তো। আমি কি কান্না আছে তোমার মতো? ছোটবেলা আমরাও কাঁদছি, তারপর কানছে, তারপরে দাদু আর তোর দিদি ধমক দিয়ে নিয়ে আসতো, লেখাপড়া করতে ইচ্ছা করতো না, আমার বাড়ি গেলে তো পড়তে হয় না, আমরা কান্দার সাহস পাই নাই, কানলে মেয়েরা লাগব কি, তুমি জানোই না, তোমার আইডিয়া নেই। বাবার যে রাগ আছে, আমরা কান্দারই সাহস পেতাম না। না, তলে কইতাম থাকবার নিগে, কিন্তু বাবার সামনে যে কই হারতাম না থাকুম, তাহলে দিদি মেয়ের ও সাহসী পেতাম না, যাকে যাই না। আর তুই তো সাহস পাস, আমরা নিয়ে যাও, তাহলে মারুমু হ্যান তেন, আর মার বাড়ি নিয়ে তুমি মার নেই এখান তো, তোমার মা বাবা নিকে তোমার কাছে দেশেই নেই। আমি কি বাবার বাড়ি সারা সবসময় থাকি, বছর পর বছর পরে থাকি, যে তারা বেড়াইতে গেছে দেখে ওই কদিনের জন্য আমার কান্দা রাখবো? কান্দো, তাও এটা অভিনয় আছে না, এটা তুই কানলি কেন নিকে? অবশ্য কানলে ভালো, তোর চোখটা পরিষ্কার ঠিক আছে, তোমাকে বাপ বাড়ির ঝগড়া আমি শেষ করো, শুধু শুধু কান্দে এটা নষ্ট করো না, ঠিক আছে? শেষ কান্দা শেষ, সবাই ভালো থাকবেন, না 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 শেষ হবে না, দাঁড়াও আমি একটু কেন রে খেপাইতেছো আবার? আরে কণ্ঠটা কি সুন্দর হয়েছে এখন জানো, শুনলে যে সুন্দর বলতো, কথা তো বলতো একটু, তোর নাম কি বলতো? কথা তো বলতো একটু, কথা বল না একটু, মানুষ শুনবার নাকি বই দিছে। তুমি কেন কান্না করলা বলো, এটা বলো, সুন্দর করে বলো, কেন কান্না করলা? কার জন্য মায়া লাগতেছে? তুমি আমার মোবাইলে চার্জ শেষ করো না তো। কার জন্য মায়া লাগতেছে? তোমার জিনিস দাও দেখো। কার জন্য?